শ্বশুরবাড়িতে দেরি কইরা ঘুম থেকে ওঠা কিন্তু একদমই মানায় না। আজকে আমার ঘুম থেকে উঠতে প্রায় 6:30 বাজে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে কয়েকদিন থেকে এত পরিমাণ ঠান্ডা দেয়, সকাল সকাল কি ঘুম থেকে উঠতে মন কয়? তোমরাই কও। যাই হোক, ঘুম থেকে উঠা দেখি শাশুড়ি মা কিন্তু উঠান ছুটান সব ঝাড়ু দিয়া দিছে। তো আমি ঘুম থেকে উঠা শুধু বাসি দুয়ারটা মুছলাম। তারপর এখানে আয়া চা বানাইতেছি। এদিকে দেখো, আমি প্রথমে লাল চা বানাইছি সোনুর পাপার লিগা আর আমগো লিগা কিন্তু অল্প দুধ চা বানাইছিলাম। সবাই মিল্লা চাও খায়া আয়া পড়লাম খেতে। এখানে খেতে আয়া শাশুড়ি বৌমা মিল্লা টমেটোর চারা লাগাইতেছে। একটা মাত্র চারা লাগানি হইতেছে শুধু ঘরে খাওয়ার লিগা আর কি। টমেটোর চারাগুলো হইব কিনা কিন্তু জানি না, হইলে তো খুবই ভালো হইব, বড় বড় টমেটো দিয়ে সবজি খাইতে পারো। যাই হোক, তারপরে আয়া পড়লাম বিছনাটা উঠাই ফেললে এখানে মশারিটা সুন্দর করে উঠায়া তারপরে আমি আজকে বেড কভারটাও উঠায়া লইতেছি। এই বেড কভারটা একদমই লেত্রা হয়ে গেছে, যেহেতু ছোট বাচ্চা পোলাপান আছে, ওরা সবসময় বিছনাতে খেলে। তো আমি দেখো আগের মানে বেড কভারটা ধুয়ে রাখছিলাম, যে ওইটাই সুন্দর করে বিছায়া তারপরে ব্ল্যাঙ্কেটগুলো সুন্দর করে গুছায়া লইতেছি। আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কিরকম হয়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাইও। কে কোনখান থেকে ভিডিওটা দেখলে আমার নিশ্চয়ই ওইটাও জানাইও। তো এদিকে দেখো, আমি বিছনাপাটি সুন্দর করে গুছায়া তারপরে গেলাম স্নান করতে। স্নান টান কইরা এখানে দেখো বেড কভারটা যে উঠেছি ওইটাও কিন্তু আজকে ধুয়া দিলাম, আর আমার গায়ে দেওয়া চাদরটাও ধুয়া দিছি। সকালে একদম স্নান করতে ইচ্ছা করে না, এত পরিমাণ ঠান্ডা আজকে কয়েকদিন থেকে। তো কি আর করা যাইব, স্নান তো করতে লাগবো, পূজা সুজা দিতে লাগবো। তো এদিকে ধর কাপড় চোপড় সুন্দর করে মেল্লা দিয়ে আমি আয়া পড়লাম ঘরে। ঘরে আয়া প্রথমে একটু গোলাপ জল মুখে লাগাই নিলাম, তারপর একটু ক্রিম লাগাইয়া সিঁদুর পরে নিতেছি। এদিকে কিন্তু আমি সকাল সকাল স্নান করে আজকে আমার একদম মাথা ব্যথাটা উঠে গেছে, তবু অল্প ক্যামেরার সামনে নাচা নাচা আয়া পড়লাম ঠাকুর করে আয়া ফুল টুল সুন্দর করে ওঠা ঠাকুরের স্নান টান করে পূজাটা দিয়া দিতেছি। আর দেখছো পূজা দিতেছি আমি কিন্তু একদমই ফুল পাই না, কয়েকটা মাত্র ফুল দিয়া পূজা দিতেছি। এরকম দিনে কি ফুল গাছ লাগাইলে ফুল পামু, তোমরা কিন্তু একবার কমেন্ট করে জানাইও। তো এদিকে আমি পূজা সুজা দিয়া বাইরে টাইরে সব দিকে সুন্দর করে ধুনাবাতিটা দিয়ে দিতেছি। তারপরে আয়া পড়লাম রান্নাঘরে আয়া কিন্তু আমি প্রথমে ভাতটা নামায়া লইছি। তো এদিকে শাক বহায়া দিলাম, শাকে অল্প শুকনা মরিচ মানে ভাইজা তারপরে অল্প গুঁড়া করে দিতেছি। শুকনা মরিচ দিলে শাকের স্বাদটা কিন্তু অল্প বেশি হয়। তো ওইদিকে দেখো মাছ আলাইছিল রাখতেছিল, তো গিয়ে একটা রূপচান্দা মাছ নিয়ে এলাম। দেখো মাছটা কিন্তু একদমই জ্যান্ত, এখন কিন্তু কাটার পালা। আমি কিন্তু একদমই মাছ ভালো করে কাটতে পারি না, বহুত পরিমাণ কষ্ট করে মাছটা কাটলাম। দেখো আমি কিন্তু একদমই কাটতেই পারতেছিলাম না, এত পরিমাণ শক্ত আসলো মাছের, এটা কি কয়, হাত পাগুলা, সরি হাত পাও না পাখাগুলো আর কি। তো এদিকে দেখো শাশুড়ি মায়ের কত্তুগুলা কি সুন্দর সুন্দর মূলা লয়ে এলো। তো এদিকে আমি মাছগুলো আরও সুন্দর করে কাইটটা কুইটটা ধুইয়া এখন সুন্দর করে ভাজ্জা লইতেছি লাল লাল করে। আর এদিকে নতুন আলু আনছিল, ওইগুলারে বড় বড় করে কাইটটা কয়েকটা মাত্র মূলা দিয়া এগুলারে পাতলা ঝোল করুন। আর এরকম পাতলা ঝোল খাইতে কে কে ভালো পায় নিশ্চয় জানাই, আমার তো কিন্তু এরকম করে পাতলা ঝোল করে বানাইলে খুবই ভালো লাগে। আমি আলু আর মূলাগুলারে কিন্তু বাইরে প্রথমে সুন্দর করে ধুয়ে না তারপরে ঘরের জল দেওয়া ভালো করে ধুয়ে লুলাম। তারপরে এখানে তেলের মধ্যে অল্প জিরা তেজপাতা দিয়া তারপরে মূলা আলুগুলারে ভালো করে দিয়া হলুদ লবণ দিয়ে সুন্দর করে কষায়া লইতেছি। আর একটু জিরার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে কষায় পরিমাণ মতো জল দিয়ে একটু ধনিয়া পাতা দিয়া তারপরে সবজিগুলো নামায় লইলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হইব নেক্সট ভিডিওতে। আশা করি তোমাকে ভিডিওটা ভালো লাগবো। বাই বাই, সবাই